তেল আভিভের রাতগুলো এক একটা বিস্ফোরণ অপেক্ষা। আকাশের দিকে চেয়ে থাকে একটা শিশু, তার চোখে আতঙ্ক, কানে সাইরেন, আর পাশে দাঁড়িয়ে থাকা মা তাকে সান্ত্বনা দেয়, ভয় পেও না, আয়রন ডোম আমাদের বাঁচাবে। কিন্তু শিশুটি জানে না এই আয়রন ডোমও ক্লান্ত হয়, হার মেনে নেয় কখনো কখনো। বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দেবনি, মলম। এখন দিনেও ইসরায়েলি আকাশে ঝড় তুলেছে ইরানি ক্ষেপণাস্ত্র। দিনের পর দিন, রাতের পর রাত, যেন এক বিষাক্ত ধারাবাহিকতা। গোপনে খবর এসেছে, ইসরায়েল ও আমেরিকার গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, যদি এখন যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ না করে, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মাত্র 12 দিন টিকতে পারবে। আর তারপর আকাশে আর কিছু থাকবে না আটকানোর মতো। তুমি এত রাতেও মুখে মেকআপ ঠুসছো কেন? ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র মাটির নিচে জমে থাকে বছর ধরে। ঠিক সময় মতো মাত্র 30 সেকেন্ডে তারা উঠে পড়ে আকাশে, নির্বিচারে ধেয়ে আসে লক্ষ্যবস্তুতে। আর আয়রন ডোম আমরা এই দেশে আবার রেকর্ড করব, আল্লাহ যদি বাঁচায় রাখে। তাকে তৈরি করতে লাগে মাসের পর মাস। প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র বানাতে খরচ হয় হাজার হাজার ডলার। তার চেয়েও বেশি খরচ হয় ম্যান পাওয়ার, সফটওয়্যার, সিগন্যাল ট্র্যাকিং, রাডার আর সর্বোপরি সময়। এক অসম যুদ্ধ। একজন ছুড়ে দেয় পাথর আর অন্যজন বাঁধে লোহার প্রাচীর, কিন্তু প্রতিটি আঘাতে জমে চির। ইসরায়েল এখন সেই চিরের নিচে দাঁড়িয়ে। শুধু রক্ত দিয়ে সম্পর্ক হয় না, আত্মা দিয়ে হয়। আত্মাটাকে বড় করতে হয় রে বাবা, মনটা